করতেই হবে, সাফ করতেই হবে। আমার দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে? আপনাদের দাদা হুজুরের ভক্ত তো, আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল? যারা ফুরফুরাসনের ভক্ত ওরা ভেড়া ছাগল। আপনার ভেড়া, আপনার ছাগল। আসুন, খুদার কসম খেয়ে বলছি, আমি এই বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু আমি কেন রাখছি মনে রাখবেন। একটা পচা আলু যদি বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও মাল আস্তে আস্তে সব পচিয়ে দেবে। কথা ঠিক না বেঠি? জোরে বলুন। আর ঢাবনামা করার জায়গা পাওনি? হ্যাঁ, ঢাবনামা করার জায়গা পাওনি? তুমি মসজিদে যাবে, মন্দিরে যাবে, বাবা কি কর। হ্যাঁ, আল্লাহ ছাড়া যদি কেউ দ্বিতীয় কারো কোন ব্যক্তির কাছে যে মাথা নত করে, সে বেঈমান, সে মুশরিক। আর তুমি ঠাকুর ঘরে ঢুকে আমরা নবীর উম্মত তোমাকে ছেড়ে কথা বলছি। আপনার এলাকার জুনিয়র আবু জেহেল, জুনিয়র বেঈমান, জুনিয়র আবু জেহেল, জুনিয়র বেঈমান, শয়তান, কাফের, সে আমার দাদা হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, পাঁচ হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, আমার আব্বা জানকে, ও আমার আব্বা জানকে অমিত শাহ বলেছে। এর জবাবটা আপনারা দেবেন না দেবেন না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে বলুন আমিন। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, খবরদার। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমি উন্নয়নের পক্ষে। শুনেলেন মনোযোগ দিয়ে? একটা সময় যখন সিপিএম চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সিপিএম এর বড় বড় ক্যাডার আমাকে গালাগালি করেছে, আমার সম্পর্কে ছোট বড় কথা বলেছে। আর তৃণমূলের লোকেরা তারা কি বলেছিল? হুজুর তো হুজুর, একটাই হুজুর, তোহা হুজুর। আর এখন এদের না যে পাপ করেছে, এদের অন্যায়ের বিরুদ্ধে বলছি। আর সিপিএম এর লোকেরা বলছে হুজুর তো হুজুর, তোহা হুজুর, আর এরা বলছে 2 নম্বর হুজুর। ঠিক না ভুল? জোরে বলুন। আসুন, মনোযোগ দিয়ে শুনবেন, আমার বক্তব্যের মানে উল্টো পাল্টা করবেন না। আমার এবং আমাদের সকলের নেতা 10টা হতে পারে না, 5টা হতে পারে না, 2টো হতে পারে না। আমাদের মুসলমান, আমাদের নেতা একটাই, 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 যে নেতার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বলছি না ভুল? এটা জোরে বলুন। তবে হ্যাঁ, দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে ভোট দিতে হবে। আমি আজকে এখানে এসে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, ন্যায়ের পক্ষে ভোট দেবেন। অন্যায়ের বিরুদ্ধে আমি তোহা তো সবের বিরুদ্ধে কথা বলিনি, আমি কয়েকটা জালেমের বিরুদ্ধে মুখ খুলেছি। 5-6টা জালেমকে আমি একাই খেয়ে নেবো ইনশাআল্লাহ, একাই খেয়ে নেবো। আমি বলেছিলাম আমি বুড়ো হইনি। সবাই মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে। না, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। আজকে আমার এই কথা কেন কই? আমি অন্য অন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বলছি। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন,
ক্যানিং ভাঙড় আপনাদের সাফ করতেই হবে, সাফ করতেই হবে। আমার দাদা হুজুর যে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে, আপনাদের দাদা হুজুরের ভক্ত তো আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল, যারা ফুরফুরাসনের ভক্ত ওরা ভেড়া ছাগল, আপনার ভেড়া আপনার ছাগল। আসুন, খুদার কসম খেয়ে বলছি, আমি এই বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু আমি কেন রাখছি মনে রাখবেন, একটা পচা আলু যদি বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও মাল আস্তে আস্তে সব পচিয়ে দেবে। কথা ঠিক না বেঠি? জোরে বলুন। আর ঢাব নামা করার জায়গা পাওনি, হ্যাঁ ঢাব নামা করার জায়গা পাওনি, তুমি মসজিদে যাবে, মন্দিরে যাবে, বাবা কি কোন, হ্যাঁ আল্লাহ ছাড়া যদি কেউ দ্বিতীয় কারো কোন ব্যক্তির কাছে যে মাথা নত করে, সে বেঈমান, সে মুশরিক। আর তুমি ঠাকুর ঘরে ঢুকে আমরা নবীর উম্মত, তোমাকে ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, অত সহজ নয়। তুমি হোলির সময় রং মাংবে, আবার মাখাই নেই, দেখেন ওর বাজে মাখা মাখা। এটা আমি আমার ঘরের লোককে ছাড়ি দিতে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, জাল্লা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, হাদিস সাহেব হোক, মাওলানা হোক, সে যে লাটসাবি হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নামা। তাই আল্লাহ শুকর করে বলছে, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায়, আমার রাসূল পাকের কদমের ওসিলায়, আমার আব্বা জান, আম্মা জান, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহর দোয়ায় আল্লাহ আমাকে শুধু বাংলায় ঘুরাই দেয়। সারা ভারতবর্ষে এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের কথা বলবো, আল্লাহ আমাকে নিয়ে গেছে। ভারতের বাইরে, ভারতের বাইরে রব্বুল আলামিন আল্লাহ আমাকে বহু জায়গায় নিয়ে গেছে, বহু জায়গায় নিয়ে গেছে। এটা দেশের কথা বললাম, ভারতের বাইরে দুহাই, দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছে। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, 8বার আমাকে হজ করিয়েছেন। এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছে, কাবা শরীফে বুলিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে রাসূলকে ওসিলা করে এই হাত আল্লাহ তাআলার দরবারে তুলেছি। বাইতুল্লাহ, কাবা শরীফ, আল্লাহর কাবা ঘরের কোনায় একটা ছোট্ট পাথর আছে। আপনারা শুনছেন আমার বক্তব্য? ছোট্ট পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরের পাশে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওই পাথরটাকে উদ্দেশ্য করে বলেছিলেন, এ পাথর, এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই, তবে হ্যাঁ পাথর শোন,
শোন আমি ওমর বলি, এই পৃথিবীর জমিনে যত রকম পাথর আছে, মূল্যবান মূল্যবান পাথর, হীরা মণি মুক্তা চুনি পান্না, আল্লাহ সব থেকে তোকে বেশি সম্মান দিয়েছে। কারণ আমার নবী তোকে চুমা দিয়েছে। বল সুবহানাল্লাহ। আয় পাথর থেকে বলছে আয়, আমার নবী তোকে চুমা দিয়েছে, আমি ওমরও তোকে একবার চুমা দিয়েছি। জোরে বলুন, জোরে বলুন। সেই হাজরে আসওয়াদ যে জায়গায় নবী পাক চুমা দিয়েছেন, এই যে মুখটা দেখছেন, আল্লাহ আমাকে, আমার মনে হয় 100 বেশিরভাগ আল্লাহ চুমা দিয়েছে। যে কথাটা বলতে চাইছি আপনাদের, আপনারা বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচু বসে আছেন, আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। বুঝতে পারি ভাই, হাতের ইশারা করে দেখান। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইতাম না, ইজাজত চাইতাম না, কারণ আল্লাহ আমাকে এত মূর্খ করেন। এই স্টেজটা কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, কি কারণে করা হয়েছে আমি জানি না। আমি জানা সত্ত্বেও আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম কেন, হুকুম চাইলাম কেন, অর্ডার চাইলাম কেন? আমি এবং আমরা সকলে হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উম্মত, নবীর উম্মত। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দ্বীন ইসলাম কায়েম হয়নি। দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন ইসলাম কায়েম হয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এর পরেরটা মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। আল্লাহ শপথ করে বললাম, ফের বলছি, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনি। তবে নামাজ, আমি তোহাকে নামাজ পড়তেই হবে, আমাকে রোজা রাখতে হবে, আল্লাহ ধনী করেছে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম, জোরে বলুন। এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর অর্ডার, পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে, একমাত্র আমার রাসূল পাকের আদর্শ দ্বারাই। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াজ কি ওয়াজ করব, কি ওয়াজ শুনবেন বলুন?
নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আমি আপনাদের একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তরটা আবার দিতে হবে। রোজা রাখা ফরজ না জান বাঁচানো ফরজ? জোরে বলুন। হ্যাঁ, দুটোই ফরজ। রোজা রাখাও ফরজ আর জান বাঁচানো ফরজ। কিন্তু আগে কোনটা করবেন? আগে রোজা রাখবেন না জান বাঁচাবেন? জোরে বলুন। এই জালেমের হাত থেকে আমাদের আগে বাঁচতে হবে। এই জালেমের হাত থেকে আমাদের আগে বাঁচতে হবে। নামাজ রোজা হজ যাকাত করবে, এটা আল্লাহর হুকুম, পালন করবই। রোজা রাখা ফরজ, জান বাঁচানো ফরজ। আগে আমাদের জান বাঁচাতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এটা হালকা দেবো না গরম? গরম। আমার বক্তব্য শোনেন না আপনারা? মোবাইলে শোনেন না? এর পরও আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী, দয়ার নবী আমার আজ থেকে কিছু কম বেশি 1400 বছর আগে আল্লাহর নবী পবিত্র জবানে বলে গেছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছেন, আখিরি জামানায় মূর্খ, জাহেল, অজ্ঞ এরা হবে দেশের নেতা, এরা হবে দেশের মোড়ল, এরা হবে দেশের মাতাব্বার, নামাজি, পরহেজগারি, মুক্তাদি, আল্লাহওয়ালা সব ব্যক্তিগুলো ওই মূর্খ, ওই জাহেল, ওই অজ্ঞ, ওই গামাটার ভয়ে একটু চুপি চুপি লুকিয়ে থাকবে। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন আখিরি জামানায় বক্তার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, আর আমলিয়াতের সংখ্যা কমে যাবে। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী, দয়ার নবী আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে বলে গেছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছেন, আখিরি জামানায় মসজিদগুলো সুন্দর সুন্দর মসজিদ হবে, মসজিদগুলো সুন্দর সুন্দর হবে, মসজিদের খোরাক অর্থাৎ নামাজির সংখ্যা কমে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু ওয়াজ শুনতে হবে না। এখন কষিনি, কষবো। এখন লঙ্কা বাটা, হলদি বাটা দিয়ে হচ্ছে, সব বাটা বাটা কষবো। আগে নিজেদের চরিত্রটাকে ঠিক করে নিতে হবে। মনে রাখবেন, যে আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাব। আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত হবে, মদিনা শরীফে চলে যাবেন, আল্লাহ রাসূল একটা ঘরের মধ্যে ছিলেন, ঘরের ভেতরে ছিলেন। আবু জেহেল, উতবা, আবু লাহাব ইসলামের বড় বড় শত্রুরা, আল্লাহ শত্রু, নবী শত্রু, তারা আল্লাহ নবীর পুরো ঘরটাকে ঘিরে রেখেছে, ঢাল আর তরোয়াল নিয়ে ঘিরে রেখে দিয়েছে। কারণ আল্লাহ নবী যখনই বেরোবে
তখনই নবীকে মারা হবে, তখন নবীকে মারা হবে। খুব ভালো করে শুনবেন, চারিদিকে গোটা ঘোড়ার চারিদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে ঘরের দরজাটা খুলেছেন। আমার দিকে দেখো, পালাবো না। ঘরের দরজাটা খুলেছেন, খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সেটটা মাথাটা হ্যাট করে নিয়েছেন। সামনে থেকে এক মুঠো বালি তুলে নিলেন, বালি কাপড় তুলে নিলেন। আল্লাহর নবী হাতের মধ্যে বালি কাপড়টা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুঁড়ে দিলেন। আমি তোহা সিদ্দিকী আপনাদের ভাই, পীরের আওলাদ, ফুরফুরা সাহেবের জমিন থেকে এসেছি। এক মুঠো বালি নিয়ে এসেছি। আমি যদি বালিটা এক মুঠো নিয়ে এইভাবে ছুঁড়ি, আপনাদের সবার চোখে পড়বে? সত্য কথা বলুন না। আচ্ছা ধরলাম সামনে যারা আছে সবার চোখে পড়বে, ডান দিক বাম দিক পিছন দিকে কারো চোখে পড়বে? পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছেন, এই এক মুঠো বালি তুলে নিয়ে ছুঁড়ে ফেললেন। যখন ছুঁড়লেন, ওই বালিগুলো যারা রাসূল পাককে মারার জন্য প্রস্তুত ছিল, তরোয়াল দিয়ে ঢাল দিয়ে, প্রত্যেকের চোখের মধ্যে ঢুকে গেছে। প্রত্যেকের ডান দিক বাম দিক সামনে পিছনে সবার চোখের মধ্যে ঢুকে গেছে বালি। আর সবাই চোখ লাগাচ্ছে, আর এইদিকে আল্লাহ রাসূল আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী, দয়ার নবী আমার আগিয়ে যাচ্ছেন মরুভূমিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বন্ধুকে ডাকছেন, আল্লাহর বন্ধুকে জোরে বলুন, নবীর বন্ধুকে। আল্লাহ বন্ধুকে ডাকছেন। আল্লাহর নবী যখন অনেক আগিয়ে গেছেন, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, হাবিব, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি শুনুন। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে প্যার করেন, আমি আপনাকে প্যার করি। হাবিব, আপনার কাজ ছিল বালি ছুঁড়ে দেওয়া, আপনার কাজ ছিল বালি ছিঁড়ে দেওয়া। আর আমি আপনার বন্ধু, আমি আল্লাহ, আমার কাজ ছিল আপনার শত্রুদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটা জোরে বলো। আপনার দাদা হুজুরের ভক্ত নাই? আপনার দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন নে? পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন না বাসেন নে? সকলে হাতটা তুলে একবার দেখান, একবার দেখতে চাই আপনাদের হাত।